পাবে, কিন্তু আমার ভালো লাগছে এরকম ব্যাপারটা আগের থেকেও যিনি করেছেন সে আমার বাঁদিকে আছেন, সেটা কিন্তু দেখার মতো। আমার ধারণা ছিল না হাততালি দেওয়ার মতো লোক কল্যাণ এমন একটা ভালো মানুষ পাওয়া যায় না, এবং এত চিন্তা করে তাকে কিন্তু আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই, ভালোবাসি করি। আপনারা যেটা করছেন সেটা দারুণ করেছেন, সেটা এমন একটা জায়গায় মমতা দি আর অভিষেক আছে, এটা কিন্তু খুব গর্বে, কারণ এরা শ্রেষ্ঠ মানুষ আমাদের কাছে। সেই জন্যে কোনো দরকার পড়লে কিছু হলে আমি ওদের বলে রাখছি যে আমি এমপি, আমার ক্ষমতা যতটুকু আছে সেটা এর মধ্যে আমি নিশ্চিত করতে পারব। সেই জন্যে আমার মনে হয় এত সুন্দর পরিবেশ, সুন্দর ব্যাপার, যতটুকু ক্ষমতা আমার আমি নিশ্চয়ই এখানে করতে পারবো। আর কল্যাণ ঘোষ তো এমন একটা লোক, সবাইকে নিয়ে চলে, সবাইকে ভালোবাসে। কোনো দিন আমি দেখিনি কোনো প্রোগ্রামে আটকেছে। এনে কল্যাণকে আমরা ভীষণ ভালোবাসি, আমরা ভীষণ বেশি ভালোবাসি, কারণ হচ্ছে যে আমাদের একটা পুরো আমাদের টেনে নিয়ে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু সবার জন্য করছে। এইসব মানুষ থাকা দরকার। আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ও সারা জীবন ওই প্রেসিডেন্ট হওয়া দরকার, নাহলে হবে বলছি, অনেক কথা বলছি, কেন হচ্ছে অনেক জায়গায় ভাবুন এই মানুষটা ছুটে কত কাজ বললে হবে না, বিরাট জায়গা, নিজের জায়গা, এখানে জায়গা ছুটে এসছে, এগুলো সব জায়গায় জায়গা। চিন্তা ভাবনা যা, হোমিওপ্যাথি খুব খারাপ নয়, হোমিওপ্যাথি বহু খেলার সময় আমরা পড়েছি, খেয়েছি, কত কিছু হয়। তো সেটা যদি মনে হয় করতে চান ডাক্তারবাবুরা, আমার ভাইয়েরা রয়েছে, ওরা ভাবে, তাহলে নিশ্চয়ই সেটা করা হবে। দাদা যাবে সে এত ভালো জায়গায় এসেছি আমি, যে আমাদের এখানে এত ভালো জায়গা আছেও ঠিকই, তার চেয়েও মনে হচ্ছে একটা ভালো চিন্তাভাবনা এই হাওড়ায় মানুষরা যারা করেছে, বিশেষ করে ও একদম সামনে বলছি, কিন্তু নিজের থেকে করেছে, এবং কল্যাণ এসে গেছেন, আমরা সবাই আছি। এই জন্যে আমাদের মনে হয় খুব সুন্দর পরিবেশ, এটা খুব সুন্দর মানুষ পাবে। নিজে চারখানা কাটি লাগিয়ে দিয়েছেন, এটা তো কেউ ইচ্ছা করে না, ভালোবেসেও না, নিজের থেকে ভালোবেসে করেছে। কল্যাণ নিজে দিয়েছেন, আমি অনেক দিন জানি, এবং ওইটা সুন্দরভাবে চলছে আমার কাছে খবর, কারণ আমি ওইসব গ্রামের দিকটায় আমার যোগাযোগ আছে সবার সাথে। এরকম মানুষ কোথায় পাবে? একটা দেখে মানুষের জন্য চেষ্টা করছে, ওই বার করেছে বলে এটা আমার মনে হয় ওখান থেকে দেখে তুই বোধহয় সেটা করেছিস, এবং ভালো চেষ্টা করছিস, তুই ক্রমশ এগিয়ে যা। সবাইকে ধন্যবাদ জানাই, কোনো অসুবিধা নেই, একজন সাংসদ হয়ে প্রচুর ক্ষমতা থাকে, তো তোদের কোনো দরকার পড়লে সেইভাবে অবশ্যই তোরা আসবি, এবং বিশেষ করে হাওড়ার ব্যাপারে তো বাইরের জায়গা আমি যেতে পারবো না, এই হাওড়াতে হচ্ছে, তোরা চেষ্টা কর। আর কল্যাণ তো আছেনি, সবসময় সঙ্গে থাকবে। সেবা পাবে এখান থেকে, আর এটা কি পুরো বিনামূল্যে? বিনামূল্যেই করেছে, এবং যেটা আপনারা হোমিওপ্যাথি বলছেন, এখন প্রথমে হোমিওপ্যাথি দিয়ে শুরু হচ্ছে, আগামী দিন এখানে আমাদের সৈকত যে উদ্যোগ নিয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কারণ আমার ডোমজুর কেন্দ্রে মমতাময়ী ক্লিনিক 15টা অঞ্চলেই করার কথা, 4টে অলরেডি চলছে, আগামী মাসে আরেকটা চলবে। তা আমরা এইভাবে এগোচ্ছি, সেটাকে দেখে ও মানে নিজেকে ঠিক করেছে যে আমার এই এলাকার পিছিয়ে পড়া মানুষকে যথার্থ ট্রিটমেন্ট দেওয়ার জন্য মমতাময়ী ক্লিনিক করতে হবে, সেই জন্যই করেছে, এবং এই মমতাময়ী ক্লিনিক সাফল্যের সঙ্গে চলবে। দাদা ডোমজুর করার মতো চিন্তাভাবনা নেই। আমরা ডোমজুরে আমরা ঠিক করেছিলাম যে শিক্ষার স্বাস্থ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি রাস্তা আজ করলে 5 বছর পর বা 2 বছর পর ভাঙবে, ট্রেন করলেও ভাঙবে, বুঝে যাবে, লাইট করলেও বড় খারাপ হবে, কিন্তু একটা প্রজন্মকে যদি আমরা উপরে তুলতে পারি, তাহলে আগামী দিন পরের প্রজন্মকে উপরে তুলে নেবে। সেই জন্য আমরা প্রথমে বিনা পয়সায় কম্পিউটারের ব্যবস্থা করেছি ওখানে। আমরা জি-নিট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, আজকে 62,000 ছেলে মেয়ে পশ্চিমবাংলায় উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে আমরা ডোমজুরের জন্য নয়, কিন্তু ওটা শুধু সারা হাওড়া জেলা এবং পাশেরও জেলার বিভিন্ন ছাত্রছাত্রীরা জি-নিটের প্রশিক্ষণ দিই। ইতিমধ্যে যেহেতু এটা 2 বছরের কোর্স, 21 সালে আমি শুরু করেছিলাম, আপনার 23 সালে একটা রেজাল্ট বেরিয়েছিল, আর 24 সালে একটা রেজাল্ট 22-এরটা 24-এ বেরিয়েছিল। তাতে আমরা 15 জন ডাক্তার বার করতে পেরেছি গভর্নমেন্ট কলেজে। আপনার এসএসকেএম থেকে আরম্ভ করে NRS, আরকিকট, সাগর দত্ত মেডিকেল কলেজ,
গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 15 জন ছেলেমেয়ে চান্স পেয়েছে। এবছর যে রেজাল্টটা বেরিয়েছে নিটের নিয়ে গন্ডগোল হয়েছে বলে আমরা ফাইনাল রেজাল্টটা পাইনি। আর 45 জন ইঞ্জিনিয়ার আমরা বার করতে পেরেছি। খড়গপুর আইআইটি, দুর্গাপুর এনআইটি, শিবপুর আইএসটি, আপনার যাদবপুর ইউনিভার্সিটি, আপনার রাজাবাজার সায়েন্স কলেজ, শ্রীরামপুর গভর্নমেন্ট টেক্সটাইল কলেজ, আমরা এইগুলোতে ছাত্রছাত্রীদের ব্যবস্থা করতে পেরেছি আমাদের কোচিংয়ের মাধ্যমে। দাদা আগামী এই বছরই আমার উদ্যোগ আছে, আগামী 23শে জানুয়ারি আমরা ইউপিএসসি এবং WBCS বিনা পয়সায় আমরা ঠিক কোচিং মক টেস্ট স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করব এবং এর মাধ্যমে আমরা চাই যে আমার বাংলাতে আজকে ইউপিএসসি পরীক্ষায় পিছন দিকে আছে বলে ক্যাডাররা বিভিন্ন অন্য রাজ্যের ক্যাডাররা আমাদের এখানে ডিএম, এসপি, সিপি থেকে আরম্ভ করে ডিসিপি থেকে আরম্ভ বিভিন্নভাবে হয়। আমার বাংলার ছেলেমেয়েরা যাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন এগিয়ে বাংলাকে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। 23শে জানুয়ারি বাস স্ট্যান্ডের কাছে উদ্বোধন হবে।